আসসালামু আলাইকুম। আজগো আমনেগুলো গিয়ে লই আইছি একটা কেক বানাইয়া, আমনেরাও খাইবেন আমিও খামু। কেকটা যে এত সুন্দর হইছে আর খাইতে যে এত মজা হইছে কি কমু আর। এই কেকটা বানাইতে লাগবে কিন্তু একটা মালটা। মালটা দিয়ে কেক বানাইছেন কেডা কেডা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন। আমি কিন্তু এই প্রথমবার বানাইলাম, প্রথমবার যে এত সুন্দর হইছে মাশাআল্লাহ। তাই চলেন কি কি লাগবে এটা আপনাকে কইয়ে দেই। এক বাটি আটা, এক বাটি চিনি, 4 চামচ গুঁড়া দুধ, 2 চামচ কর্নফ্লাওয়ার আর 2টা ডিম। আর যেটা সব থেকে বেশি দরকার সেইটা হলো মালটা, মানে একটা মালটা লইছি। একটা মালটা দিয়ে কতটুকু উপকরণ দরকার এইটাই আপনাকে দেখামো। মালটাটারে প্রথমে ভালো করে ধুইয়া দুই পাশের বোট ফালাইয়া এরম টুকরা টুকরা করে কাইটে ব্লেন্ডার মেশিনের মধ্যে দিয়া লইছি। তারপর 2টা ডিম বাইঙ্গা লইছি। একটা মালটার লাগে 2টা ডিমই যথেষ্ট। তারপর দিয়ে দিলাম ওই এক বাটি চিনি। এখন এইটারে ভালো করে কিন্তু পেস্ট করতে হইবে, অবশ্যই ভালো করে পেস্ট করতে হইবে জানি একটুও দানা দানা না থাকে। এই দেখেন আমি পেস্ট করে লই আইছি। এখন একটা বাটিতে ডাইলে আপনাকে দেখামো যে আমার কোনো দানা দানা আছে কিনা। এই দেখেন কত সুন্দর হইছে। যাই হোক, এই আমার পেস্ট করা হয়ে গেছে। এর লগে মিলামুখি কি হইয়ে দেখেন 2 চামচ প্রথমে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম 4 চামচ গুঁড়া দুধ। তারপর ওই যে এক বাটি আটা, ওই এক বাটি আটাও দিয়ে দিলাম। এখন এই সব কিছুরে ভালো করে কিন্তু মিশাইয়া লইতে হইবে। এই কামটা কিন্তু আপনাকে মনোযোগ দিয়ে করতে হইবে যদি কেকটারে ভালো মতো খাইতে চান আর কেকটা ভালো মতো অওয়াইতে চান। যাই হোক, সুন্দর করে আমি এরকম মনের একদম আনন্দে এরকম কিন্তু কেকটারে গুড়াইতেছি। গুড়াইনে যেই হয়ে গেছে তারপর আমি হাফ কাপ দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল। অবশ্যই কিন্তু সয়াবিন তেলটা দিতে হইবে, ভুল করেন না কিন্তু। তারপর আবারও মিশাইয়া লইছি। মিশানো যেই হয়ে গেছে তারপর এক সাইডে রাইখা একটা ডেকসি লইয়া লইছি। ডেকসির মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। সয়াবিন তেলটা একদম ওর গায়ে ভালোভাবে কিন্তু মিশাই লইছি যেন কেকটা আবার লাগিয়া না যায়। মিশাই না যেই হয়ে গেছে তারপর ওই যে পেস্টটা আমি এখানে সুন্দর করে ডাইলা দিছি, একদম আধ দিয়া কিন্তু কাঁচাইয়ে ডাইলা দিছি জানি একটুও নষ্ট না হয়। এরপর টাকটুক দিলাম জানি ভিতরে যদি একটু ফাঁকা ফাঁকা থাকে এইটা যিনি মিশা যায়। এরপর ডাকনা দিয়ে ডাক্কা দিলাম। এদিকে চুলায় একটা কড়াই বহাই দিছি, এর মধ্যে পানি দিয়ে দিছিলাম। পানিটা ফোটার পরে একটা স্ট্যান্ড বহাই দিছি। তারপর ওই ডেকচিটা বহাইয়া আবার একটা ডাকনা দিয়ে দিছি জানি কোনো প্রকারের বাতাস না যায় ভিতরে। 25 মিনিট অপেক্ষা করার পরে ডাকনা উড়াইয়ে দেখি মাশাল্লাহ আমার কেকটা কিন্তু হয়ে গেছে। তারপর একটা শলার কাঠি দিয়ে আমি এরম গুঁতো দিয়ে দেখতেছি যে কাঁচা আছে কিনা। সব সাইডে দেখলাম না, মাশাল্লাহ সুন্দর হয়ে গেছে। তারপর লুসনি দিয়ে নামাই হেলাইলাম। এখন একটা প্লেট লইছি উব্বুর করে ডালার লাগিয়া। ভাবছি যে প্রথমে পড়বে না, দেখি মাশাল্লাহ কত সুন্দর হয়েছে কেকটা, কোনো রকমের কোনো খুঁত নেই। দেখছেন কেকটা একদম পারফেক্ট হয়েছে। আমার এই রেসিপিটা দেখে আপনারা যদি বানান তাহলে একদম এরকমভাবে পারফেক্ট একটা মালটা কেক হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাই খাবেন। আল্লাহ হাফেজ।